অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। গহনা বন্ধক রেখে পড়াশুনো। হুগলির আশমাতারা আজ লোকো পাইলট। পথটা ছিল অনেক দুর্গম। অভাবের সংসার, 3 ভাই বোন, আর বাবার সম্বল বলতে বিঘা 2 জমি। কিন্তু এই সব বাধা কাটিয়ে আশমাতারা আজ সফল। আর তার সাফল্য 2 মহিলার লড়াইয়ের কথা বলে। একটা মা, অপরটা মেয়ে। একজন নিজের স্ত্রীধন বিক্রি করে মেয়েকে পড়িয়েছিলেন, অপরজন মায়ের সেই বিশ্বাস বজায় রেখেছিলেন। ছোট থেকে লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়ানো, পড়াশুনো করে সরকারি চাকরি করা। সেই লক্ষ্য নিয়েই পড়াশুনো চালিয়ে গিয়েছিলেন হুগলির দাঁতপুরের প্রত্যক্ষ গ্রামের মেয়ে আশমাতারা খাতুন। বর্তমানে এই কন্যাই এখন খড়গপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কাজ করছেন। তার জন্য গর্বিত গোটা গ্রাম। মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য ছোট থেকেই প্রতিজ্ঞা নিয়েছিলেন আশমাতারার বাবা মা। সংসারে নুন আনতে পান্তা ফোরাতো, কিন্তু অভাবের সংসারে মেয়েকে পড়ানোর কোনো ক্ষতি বা খামতি তারা হতে দেননি। ছোট থেকেই মেধাবী আশমাতারা। রসুলপুর গ্রামের প্রাথমিক স্কুলে তিনি পড়াশোনা শেষ করে এরপর ভর্তি হন মহেশপুর হাই স্কুলে। সেখান থেকেই মাধ্যমিক পাস করে ধনিয়াখায়ালি মহামায়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাবার সামান্য ওই 2 বিঘা জমি চাষাবাদ করেই যা উপার্জন হতো তাই নিয়ে তিনি সন্তানকে নিয়ে চলত তাদের পরিবার। মেয়ে মেধাবী হলেও পড়াশোনার খরচ সামলাতে রীতিমতো তাদের ঘাম ছুটে যেত। অভাবের সংসারে সেভাবে ভালো কোচিং সেন্টার মেয়েকে দিতে পারেননি বাবা মা। তাই ইউটিউব দেখে অনলাইনের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন আশমাতারা। ব্যাংকের চাকরির ক্ষেত্রে অনেকবার বিফল হয়েছেন, তবুও হাল ছাড়েননি। লক্ষ্য স্থির রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। জেনারেল লাইনে পড়াশোনা করে চাকরি পাওয়া অপেক্ষিত সময় সাপেক্ষ, তাই মায়ের ইচ্ছা মেনে ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি হয়েছিলেন। নিজের সোনার গয়না বিক্রি করে তিনি মেয়ের পড়াশোনার খরচ জোগান। শুধু তাই নয়, গবাদি পশু দুধ বিক্রি করেও মেয়েকে পড়াশোনা শিখিয়েছিলেন তারা। আশমাতারা জানান তার লক্ষ্য ছিল সরকারি চাকরি। সেই মতো পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করেও পাননি। আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, তবুও ভেঙে পড়েননি। ফের প্রস্তুতি শুরু করেছিলেন। এরপর কলকাতায় চলে আসেন তিনি।